মসুর ডাল খেতে খেতে যদি একঘেয়েমি লেগে যায় তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। বানাবো মুসুর ডালের তরকারি। তার জন্য প্রথমেই কড়াতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, সেটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। এরপর এতে যোগ করলাম একটা গোটা পেঁয়াজের কুঁচো। পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণের কালার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ হালকা ব্রাউনি কালার চলে আসছে। দেখুন পেঁয়াজটা এইরকম ভাজা হবে। এরপর আমি এর সঙ্গে একটু আদা আর রসুনের বাটা যোগ করে দেবো। আপনারা চাইলে আদা জিরে দিয়েও করতে পারেন, কিন্তু এইভাবে বানালে টেস্টটা ভালো হয়। সব মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তারপর এর সাথে একটু লঙ্কা আর হলুদের গুঁড়ো জল করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। লঙ্কা আর হলুদের গুঁড়োটা জলের সঙ্গে মিশিয়ে দিলে ভালো হয়, তাতে কি বলুন তো মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না। আমি তো এইভাবেই করি। তারপর আধখানা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি একটু নুনও দিয়ে দিচ্ছিলাম। মশলা কষানোর সময় নুনটা দিলে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। এবার আমি মশলাটাকে ততক্ষণই কষাবো যতক্ষণে এর গা থেকে তেল ছাড়ছে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আলুগুলো আমি এভাবে চৌকো মতোই কেটেছিলাম। মসুর ডালের তরকারিতে আমি আলু চৌকোভাবেই কেটে দিই। আলুগুলোকে ভালো মতো আমি ওই মশলার সাথে মিশিয়ে নেব। আলুটাকেও ভালো করে একটু কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবো, নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। আর আমি আগে থেকেই 1 কাপ মসুর ডাল ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন আমি দিয়ে দিলাম। তারপরে এই মসুর ডাল, আলু আর মশলাটা ভালো করে মেশাতে থাকবো। হালকা আঁচে সমস্ত কিছু ভালো করে কষাবো। বেশ কিছুটা সময় ধরে কষাতে হবে। যত ভালো করে কষানো হবে তত এর টেস্ট ভালো হয়। যে কোনো রান্নারই এটাই হচ্ছে একমাত্র ট্রিক্স। ভাজা যত ভালো হবে, কষানো যত ভালো হবে, তরকারির টেস্টও তত ভালো হবে। তো আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। এবার দেখুন হালকা হালকা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে আমার। এবারে আমি একটু করে জল মিশিয়ে দেব। জলটা একটু বেশি পরিমাণেই মেশাতে হবে, কেননা ডালগুলো সেদ্ধ হবে। ডাল সিদ্ধ হলে ফুলে যাবে, তো তখন একদমই ঝোলটা পাওয়া যাবে না। ওটা আমি একটু বেশি করেই মিশিয়ে নিচ্ছিলাম, আলুগুলোও তো সেদ্ধ হবে, তাই না? আর হ্যাঁ, এই পর্যায়ে আমি একটু চিনিরও ব্যবহার করব। চিনি ব্যবহার করলে টেস্টটা ব্যালেন্স হয়। খুব অল্প পরিমাণ, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন। এবার একটু ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব। বেশ কিছুক্ষণ পর এসে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে নেব ডালগুলো আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ডালগুলো তখনও সেদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে। তো আমি আর একটুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। মিনিট 2-3 সেদ্ধ হলেই আশা করি এটা সেদ্ধ হয়ে যাবে ঠিকঠাক। তো দেখুন কিছুক্ষণ পর আমি আবার এটাকে চেক করে নিচ্ছি। এবার দেখুন ডালটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এটাকে ডাল কাটা দিয়ে ঘাঁটার কোনো দরকার নেই, তাহলে একদম বাজে লাগবে। এইভাবে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এরম দেখতে হয়েছে। এই তরকারিটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই খুবই ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন কিন্তু।